হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো এই তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে কিছু কাপড় জমা হয়ে গিয়েছিল, তো সেগুলো এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি ধোয়ার জন্য। তো এই তো আমি এখন পাউডারটা দিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনে। তারপর ওয়াশিং মেশিনটা আমি স্টার্ট করে দেব। তো এই তো এখন আমি স্পিডি মোডে দিয়ে কাপড়গুলো আমি ওয়াশ করে নেব। যেহেতু কাপড়গুলো বেশি ময়লা না, হালকা ময়লা, তো স্পিডি মোডে দিলে পরিষ্কার হয়ে যাবে সুন্দরভাবে। তো এই তো ওয়াশিং মেশিনটা আমি অন করে দিলাম। এখন আস্তে আস্তে কাপড়গুলো ধোয়া হোক আর আমি আমার কাজগুলো করে নেই। এই তো ঘুম থেকে ওঠার পর বিছানাগুলো একদম আওলা চাওলা হয়ে আছে। আমি বিছানা থেকে চাদরটা উঠিয়েছি, ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। এখন রুমটা সুন্দর করে গুছিয়ে নেব। তো কিছুদিন আগে আমি কয়েকটা অর্গানাইজার এনেছিলাম, গত ভিডিওতে আপনারা দেখেছেন। তো সেগুলো কিভাবে আমি ডেকোরেশন করেছি, মানে রুমটা সেগুলো দিয়ে কিভাবে সাজিয়েছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো ওই পাশে যে সাদা বক্সটা ছিল সেটাতে আমি দুটা টিভির রিমোট রেখে দিয়েছি। সেটা রিমোট রাখার জন্য লাগিয়েছি। আর ট্রায়াঙ্গেলটাতে আমি মোবাইল চার্জের জন্য জায়গা রেখেছি। আর একটা ফুলের টব রেখেছি। আর বাকিগুলো তো আমি ফুলদানি দিয়েই সাজিয়েছি। আর এখানে এই তো কোরআন মাজিদ রাখার জন্য যে র্যাকটা এনেছিলাম সেটাতে আমি ইসলামিক বই দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এখন আরও অনেকটা জায়গা খালি আছে, আরও বই এনে তারপর ওটাতে সাজিয়ে রাখবো আর কি। আর ওই 4 থাকের যে র্যাকটা সেটাতে এখনও কিছু রাখা হয়নি, পরে যখন রাখবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই তো এই যে হ্যাঙ্গিং শোপিসটা যে আমি এনেছিলাম সেটা ওয়ালে আমি টাঙিয়ে নিয়েছি। তো এই তো দূর থেকে আপনাদের সাথে একটু আমি যে রুমটা যে কর্নারটা সাজিয়েছি তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর খাটের মাথার উপরে যে পিলারটা ছিল সেটাতে আমি আমার হাজবেন্ডের গিটারটা সাজিয়ে রেখেছি। তো এই তো আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নেওয়া শেষ। এরপর মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। তো স্কুল থেকে এসে তো কাপড়গুলো আমি ব্যালকনিতে নেড়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরে আবার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তো এই তো আমি রেডি হয়ে গেছি, এখন ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। তো ছেলেকে স্কুলে রেখে আসার সময় আমি দুটি মুরগি কিনে নিয়ে এসেছি, মানে ছোট ছোট মুরগির বাচ্চা আর কি। তো গতকালকে আমার হাজব্যান্ড অনেকগুলো মুরগি এনেছে, তো আমি আবার আজকে আরও দুটো মুরগি নিয়ে এসেছি। এগুলো কিন্তু একদমই ছোট ছোট মুরগি, খেতে খুবই মজা লাগে। তো আমার চোখে পড়াতে আমি আবার আজকে নিয়ে এসেছি আর কি। তো মুরগিগুলো নিয়ে আমি ডিরেক্টলি আমার বাবার বাসায় চলে এসেছি। তো এই তো বাবার বাসায় আসার পর আমার মেজো বোন আমাকে পামপট্টি দিচ্ছিল যে আপু ভর্তাগুলো তুমি বানাও, তোমার হাতের ভর্তা খেতে খুব ভালো লাগে। তো এই তো আমি ভর্তাগুলো বানিয়ে দিলাম। তো যে বলটাতে আমি আলুর ভর্তা আর
কচুরমুখির ভর্তা বানিয়েছি। তো যে বলটাতে আমি ভর্তা বানিয়েছিলাম, তো সেই বলটাতে কিন্তু আমি ভাত খেতে বসে পড়েছি, কয়েকটা ভাত নিয়ে আর কি। তো মানুষ খায় না যে পাটা পোছা ভাত, তো আমি হচ্ছে হাত পোছা ভাত খাচ্ছিলাম আর কি। তো এই তো এখানে আমাদের রোমিও দেখেন কোথায় গিয়ে ঘুমিয়ে আছে, আর এদিক দিয়ে আমার মেয়ের হাত চুলকাচ্ছিল রোমিওকে ওঠানোর জন্য। তো আমি আবার বারণ করেছিলাম। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা আমি বাসাতে চলে এসেছি। তো বাসাতে এসে দেখছি আমাদের দিকে আবার দুপুরে বৃষ্টি হয়েছিল। তো বাসাতে এসে দেখলাম যে আমার শুকনো কাপড়গুলো আবার ভিজে গিয়েছে। তো এই তো এখন ঘরে একটি ওড়না কেটে রশি বেঁধে তো এখন কাপড়গুলো আমি জায়গায় জায়গায় ছড়িয়ে দিয়েছি শুকানোর জন্য। আর ওই যে মুরগি দুটো এনেছিলাম, তো সেগুলো হচ্ছে আমার মা একদম ছিলে ময়লাগুলো ফেলে দিয়েছে। তো আমি হচ্ছে বাসায় নিয়ে চলে এসেছি। আর এখানে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড আম আর লিচু নিয়ে এসেছে। তো এই তো সেগুলো আমি এখন ঝুড়িতে তুলে রেখেছি। তো এর কিছুক্ষণ পর আবার আমার বোনও আম আর লিচু নিয়ে এসেছে। আমগুলো হচ্ছে আমার নানু বাসা থেকে আধা পাকা আম আর কি আমার মামি পাঠিয়েছে, আর লিচুগুলো আব্বু কিনে এনেছিল। তো সেগুলোই আমার বোন এসে দিয়ে গেছে। আর রাতের জন্য রান্নাটাও আমি চুলাতে বসিয়ে দিয়েছি। তো আজকে বেশি কিছু রান্না নেই, আজকে শুধু ভাত রান্না করেছি আর ডিম ফ্রাই করবো, আর গতকালকের গরুর মাংস আছে। এই আজকের রান্না বান্না। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক দিবেন প্লিজ। আর আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে অল নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো এই ছিল আজকে রাতের জন্য রান্না বান্না। তো ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।